আমার নবী আমাকে সামনে দিয়ে যাচ্ছেন, নবী কাঁদছেন আর বলছেন আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আন। আমার নবীর কাছে দেয়া হলো। নবী হযরত আব্দুল্লাহকে দেখলেন, আল্লাহর নবী এত ভালোবাসতেন, নবী পাক ওনার কবরে নিজেই নেমে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওনার কবরে নেমে নিজে হাতে ওনাকে কবরে শুইয়ে দাফন করছেন। সাহাবারা কাঁদছেন আর বলছেন আফসোস, যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয়, যদি আমরা হায় আফসোস, যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয়, যদি আমরা হতাম, তাহলে আল্লাহর নবী আমাদের করে নূরের হাতে দাফন করতেন। কিছুক্ষণের জন্য ভেবেই দেখেন না, যদি আমাদের লাশটা নবী শোয়া দেন, যদি আমাদের লাশটা আল্লাহর রাসূল নিজে হাতে কবরে রেখে দাফন করতেন। আল্লাহর রাসূল যদি আমাদের লাশ নিজে হাতে রেখে দাফন করতেন, কবরের আযাব মাফ, কিয়ামতের আযাব মাফ, আযাবে জাহান্নামও মাফ। করে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না। এই মুজাইনা গোত্রের সন্তান আমাদের দেশে যে নবী পাকের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে দোয়া করে, আমি যেন শহীদ হয়ে যাই, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যাই। হযরত আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, ওনার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলামের আগে ওনার নাম হলো আব্দুল উজ্জা, উজ্জার দাস বা উজ্জার বান্দা। আমার নবী জানার নাম দিলেন আব্দুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা জানাকে ডাকতেন যুলবিজাদাইন, দুই চাদর ওয়ালা। বলুন সুবহানাল্লাহ। বাপ ছিল না, চাচার অধীনে বড় চাচা। মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা পাহাড়, এই পাহাড়ের তলদেশে ছোট্ট পাড়া বস্তি ছিল মুজাইনা গোত্র। এই মুজাইনা গোত্রের সন্তান আমাদের নবীকে না দেখেই মুসলমান। জোরে বলুন, নবীকে না দেখেই মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আশায় আছে, চাচাও যদি ইসলামের মধ্যে আসতো, তাহলে দুজনে একসাথে সরকারে দো আলমের কাছে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু চাচার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন, চাচার মধ্যে কোনো বদলাও পাচ্ছেন। হুজুর আমার চাচার সামনে চলে গেলেন, হুজুর আমার চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, চাচা আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। তুই কি বলিস, তুই কি জানিস, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভয়কে নেই না, চাচা আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। ও জমাকে চাচা রাগান্বিত হয়ে গেল, আব্দুল উজ্জা তোর আব্বা নাই, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জানে সবই আমার টাকায়, সবই আমার মানে, সবই আমার অর্থে, আমার আমল আমাকে দিয়ে দে, আমার জিনিস আমাকে ফিরিয়ে দে। ও তোমাকে মানা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে নে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে নে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলতে কিচ্ছু নয়, শরীরে বস্ত্র বলতে কিচ্ছু নয়। ও জমাকে কাঁদতে কাঁদতে চলে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে উলঙ্গ হয়ে যেতে পারবো না, উলঙ্গ হয়ে দাঁড়াতে পারবো না, আল্লাহ নবীর কাছে বস্ত্রহীন হয়ে যেতে পারবো না। ও চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। একটা চাদর কি আমাকে দেবে, একটা বস্ত্র কি আমাকে দেবে, যে চাদরটা জড়িয়ে নে আল্লাহ নবীর সামনে চলে যাবো, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে যাবো। আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর কাছে যেতে পারবো না। মা একটা চাদর দিলেন, চাদরটাকে জড়িয়ে নে কাঁদতে কাঁদতে চলে, চোখ ভরা পানি নে ছুটে ছুটে, চোখ ভরা পানি নে ছুটে ছুটে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আল্লাহ নবীর কাছে খালি গা যেতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নে, দুটো টুকরা
করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে নে, মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল, সারা রাত কাটিয়ে নে, সারা রাত কাটিয়ে নে, ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী নূরের চেহারা দেখে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সারা রাত কাটিয়েছে, শরীর একটা সুতো বলতে চাচা কিচ্ছু রাখে না। শরীরের কাপড় খুলে নিয়ে একটা যুবক ছেলে উলঙ্গ হয়ে দাঁড়িয়েছে আল্লাহর রাসূলের জোরে বলুন, একটা সুতো বলতো গায়ে। আব্দুল যা তো যদি মুসলমান হস আমার মাল দিয়ে দে, চাচা মাল নিয়ে দাও, ঈমান দেবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের কাছে গেলে আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে ঘুরে বসে বসে আমার নবী বলে, কে বাবা? হুজুর আমি আব্দুল উজ্জা, মুসলমান হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। নবী নূরের হাত চাদরে কালিমা পড়ে আল্লাহ নবী বলে, তুমি আজ থেকে আব্দুল উজ্জা না, তুমি আজ থেকে হলে আব্দুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে কিতাব এসেছে, এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন নববী শরীফে, সাহাবারা আমার নবী পাককে বলে, হুজুর একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ, উনি এত জোর তেলাওয়াত করে আমাদের নামাজ ইবাদত তাসবিহ অসুবিধা হয়ে যায়। আমার নবী কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা, আমি আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না। আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূলের জন্য সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার কাছে চলে এসেছে। আমার আব্দুল্লাহ ওর শরীর থেকে সব খুলে নিয়েছে, উলঙ্গ। আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে এসেছে। ও আমার সাহাবারা, আমি আমার আব্দুল্লাহকে নিষেধ করতে পারবো না, তোমরা ওকে মানা করো না। আমার আব্দুল্লাহকে তোমরা ইতমিনানের সাথে আল্লাহর কোরআনটা তিলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে নবী পাকের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে দোয়া করে, আমি যেন শহীদ হয়ে যাই, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যাই। আমার নবী দোয়া করছে, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। ইয়া রাসূলুল্লাহ, কি দোয়া চাইলাম আর কি দোয়া করে দিলেন। আমার নবী বলছেন, আব্দুল্লাহ তুমি জানো না যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য বারবার শহীদ হয়ে যায়, ঘোড়ার পিঠ থেকে পড়ে, ওটাও শহীদ। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য বার হয়ে অসুস্থ হয়ে মারা যায়, ওটাও শহীদ। উনি অসুস্থ হয়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাবে এসেছে জানাজার নামাজ হয়ে গেল, দাফন হবে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা দুজনে ওনার লাশটা নিয়ে যাচ্ছে। যে আমার নবী পাকের সামনে দিয়ে যাচ্ছে, নবী কাঁদছেন আর বলছেন, আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আন। আমার নবীর কাছে দেয়া হলো। নবী হযরত আব্দুল্লাহকে দেখলেন, আল্লাহর নবী এত ভালোবাসতেন, নবী পাক ওনার কবরে নিজেই নেমে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওনার কবরে নেমে নিজে হাতে ওনাকে কবরে শুইয়ে দাফন করছেন। সাহাবারা কাঁদছেন আর বলছেন, আফসোস যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয়, যদি আমরা, হায় আফসোস যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয়, যদি আমরা হতাম, তাহলে আল্লাহর নবী আমাদের করে নূরের হাতে দাফন করতেন। কিছুক্ষণের জন্য ভেবেই দেখেন না, যদি আমাদের লাশটা নবী শোয়াতে, যদি আমাদের লাশটা আল্লাহর রাসূল নিজে হাতে কবরের মুখে দাফন করতেন। আল্লাহর রাসূল যদি আমাদের লাশ নিজে হাতে রেখে দাফন করতেন, কবরের আযাব মাফ, কিয়ামতের আযাব মাফ, আযাবে জাহান্নামও মাফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম যদি তৈরি করতে পারেন, কবর আল্লাহ আমাদের নবীকে আমাদের দেখিয়ে দেবেন। জোরে বলেন। বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, কবরের নবীকে দেখানো হবে। ফেরেশতারা বলে, মান হাযার রাসূল, এই ব্যক্তিটা কে? সুবহানাল্লাহ বললেন। যে মুমিন হবে
কবরে নবীকে দেখে চিনে কবরে কলেমা শরীফ পড়বে ফেরেশতারা বলবে নবীকে চিনেছো বলে আল্লাহ তোমার জায়গাটা ভালোবেসে আল্লাহ জান্নাত করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন আমাদের করে নবী পাককে কবরে চিনা তৌফিক দান, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম তৈরি। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় চাচাজান হুজুর কিবলা, সম্মানীয় চাচাজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। আমার ভাইয়েরা, বাবারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মোহাম্মতটা ঠিক করে মরণ আমাদের হবে। আল্লাহর ওলির ভালোবাসায় আমরা এসেছি, আল্লাহর ওলির ভালোবাসায় মরণ আমাদের একদিন হবে। কথা ঠিক বলছি না? সেদিনের জন্য কি বলেছে? ছেলেরা নামাজি হয়ে যান, ভাইয়েরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, ঈমানদার হয়ে যান, ভালো হয়ে যান, মিথ্যা থেকে নিজেকে সরিয়ে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসেন। যেই হোক, একটা পাখি হলো তাকে ভালোবাসেন, যে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে আল্লাহ পাক তার উপর আল্লাহর রহমত বর্ষণ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। যেই হোক, যে সম্প্রদায় হোক, মানুষ ভালোবাসতে শেখে। আমি ইসলাম সম্প্রদায়কে মানি, ঠিক না? সব ধর্মের লোককে ভালোবাসবেন, মানুষ জানে। একটা অসহায় গরীব দুস্থ যদি আপনার কাছে আসে, ধর্ম দেখবেন না, মানুষ মনে করে তাকে সাহায্য করে। এটা আমার ইসলামের শিক্ষা। আল্লাহর নবী নামাজ পড়ছেন, একজন ইহুদি মহিলা, ইহুদি নববী শরীফের বাইরে থেকে আওয়াজ দিতে, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ কদিন ধরে ভুখা আমি, ঘুরে ঘুরে কিছু না পেয়ে তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু সাহায্য করবে, আমাকে কিছু দেবে? আল্লাহর নবী নামাজ ওখানে থামিয়ে মসজিদ থেকে বার হয়ে সাহায্য করে নামাজ নবী পাক ওখান থেকে গিয়ে শুরু করেছিলেন। জোরে বলো, এটা আমার নবীর আদর্শ। গরীব অসহায় যেই হোক সাহায্য করে, যে সম্প্রদায় হয় আল্লাহর সৃষ্টি মনে করে, যে যার বিশ্বাসে যে যার জায়গায় মজবুত। আমরা আল্লাহ বলে বিশ্বাস করি। সম্প্রদায়ের লোক তাদের বিশ্বাসের জায়গা বিশ্বাস, কেউ ভগবান বলে, কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে, ঠিক না? সবাই কিন্তু এক জায়গায় মজবুত, সৃষ্টিকর্তা একজন, সবাই এক জায়গাতে মজবুত, সৃষ্টিকর্তা একজন, ঠিক না? একজন মানে আমরা আল্লাহ, আমরা এই আল্লাহ, এতে আমরা বিশ্বাসী। আলহামদুলিল্লাহ বলে আল্লাহর সৃষ্টি হিসাবে সকলকে ভালোবাসে, নামাজ মরণকে আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমল তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।